ভাই গোবিন্দ তো জায়গা বেশি ফেলাইছি। কস কি হয় শুনছো কিছু? বিশ করে দাম ঠিক হয়েছিল, তা পার্টি ওরে 22 লাখ করে দিচ্ছে। সমস্যা কি দুবাই বসকে 22 লাখে বেচছে, আমি 60 লাখে বেচছি। আমি এই গ্রামের একমাত্র শিক্ষিত ছেলে। 60 করে তোমার দিব? তুই কস কিছু ছোট, আমি আমার বুদ্ধির কাছে তুই কি মনে করিস আমি বুঝলাম না। তুই যা বেটা, বাড়ি যা, আমি দেখতেছি। ঠিক আছে, আমি গেলাম। গ্রামের একমাত্র থ্রিবাস তুমি, মাথা মোটা, একটু না তো গ্রামের একটা বোঝা। লাস্টে শেষমেশ কি বাপের ভিটা হারাইছি না? গোবিন্দ জায়গা বিক্রি হলো, বলদের ঘরে বলদ বারণ করলাম, আমাদের একটু জিজ্ঞেস করিস। তাহলে কি করা যায় লিখে মিল্টন একটু ফোন দিয়ে দেই জায়গাটা। এ কার কল আসছে? মেঘনা চাইতে বৃষ্টি, আমি জানতাম সুবিধা আপনি ফোন দিবেন। হ্যাঁ মিল্টন ভাই, কি খবর? ভালো আছেন? হ্যাঁ দাদা, ভালো আছি। আপনি ভালো আছেন? আপনি তো সেদিন আমার সাথে দেখা করলেন, সে পরে দেখা করলেন না আমার সাথে। হ্যাঁ আমি কি যাবো কি, আমি তো জানতাম যে আপনি আমার ফোন দিবেন, আমি আপনার ফোনের অপেক্ষায় ছিলাম। চিন্তা ভাবনা করে দেখলাম যে জায়গাটা ছেড়ে দেবো। ধরো ছোট ভাইও এসে অনেক করে বলতিছে, মনে করেন যে চাচ্ছে জায়গা বিক্রি করে দেবো। বললাম যে না, আপনার জমিটা নিব, সমস্যা নেই। আমার একমাত্র শিক্ষিত ছেলে বলে কথা আমার। আমি 2000 সালে ক্লিয়ার করেছি। ও আচ্ছা, না আপনার জমি তো গোবিন্দ জমির থেকে 3 গুণ টাকা দেবো আপনারে, কারণ আপনার জমিটা আমার বেশি প্রয়োজন। আর আমি জানি যে অন্য কেউ ঠকানো গেলেও আপনি শিক্ষিত ছেলে, আপনাকে ঠকানো যাবে না। অবশ্যই হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি আমার এই নতুন বাসার সামনে আসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি আসতেছি। ওকে। আসতেছে গ্রামের শিক্ষিত ছেলে, আসো, এভাবে তোমার পালা। আরে মিল্টন ভাই, কি অবস্থা? আরে মিল্টন, কেমন আছেন ভাই? ভালো আছি। সেই আমার কাছে গেলেন আর আমাকে একটাবার খবরও নিলেন। আপনি থাকেন ব্যস্ত, এলাকার আপনি গণ্যমান্য ব্যক্তি, এলাকার সবচেয়ে শিক্ষিত ব্যক্তি, সবাই বিভিন্ন সমস্যা আপনাদের সলভ করতে হয়। বেশি বিরক্ত করা যাবে না। না বুঝেন না, আপনি বোঝেন একমাত্র আমার দুঃখটা বা আমার কষ্টটা আপনি বোঝেন। ওই দিন তো মোটামুটি কথাবার্তা সবই কমপ্লিট। ঠিক আছে, এখন যাই হোক, আমি দলিল নিয়ে আসছি, আপনি আমার দলিল দেখেন। এটা তো আপনাদের একদম বাপদাদার জন্য। হ্যাঁ, বাপদাদার সম্পত্তি। আপনার আমাদের কাটি কাটা সম্পত্তি, আমার কোনো সমস্যা নেই সম্পত্তি। না আমি জানতাম যে আপনার জমিতে কখনো ভেজাল থাকবে না, এটা আমি জানতাম। আমার জমিতে যদি ভেজাল থাকে তাহলে না, অবশ্যই। এখন যাই হোক, সব কথাবার্তা তো সবই ফাইনাল। এখন গোবিন্দ দাস তো সেদিন টাকা পয়সা মোটামুটি সবকিছুই দিলাম। উনি তো মূর্খ মানুষ, উনি তো চেক বিষয় ওনার সব টাকাই আমি ক্যাশ দিছি। আর আমার অ্যাকাউন্টে তো সবসময় অনেক টাকা থাকে। সেটা তো আমি জানি, সেটা তো বুঝতে হবে। পরে আমি ওনার দেখার পরে আমার কাছে এখন 10 লাখ টাকা ক্যাশ আছে। বাকি টাকা আপনার আমি চেকে দিতে চাইছিলাম। আমি আমাকে পুরোটা চেকে দেন, আর আপনি আমাকে ক্যাশ দিলে তো আমি আপনার কাছে ক্যাশ নেবো না। আমার গ্রামে আমার সম্মান থাকে, আমি যদি আপনার কাছে ক্যাশে টাকা নেব। ও আচ্ছা, গ্রামে যত টাকা আসে সব টাকা তো আমার অ্যাকাউন্টে আসে পাগল। ও গ্রামে একমাত্র শিক্ষিত ছেলে আমি। 2000 সালে আমি 3 পাস করেছি। বিশাল ব্যাপার। আপনি 2000 সালে 3 পাস মানে এখনকার বিসিএস ক্যাডার আপনার সাথে কোনো খায়? যাই হোক, আমি জানতাম। তাইলে আমিও একটা জিনিস করছি কি, আমি 10 লাখ টাকা ক্যাশও রাখছি, এমনকি আপনার পুরো অ্যামাউন্ট আমি চেকে লিখে রাখছি। আপনার যে 60 লাখ টাকা আমি চেকে লিখে রাখছি, কেননা আপনি তো এলাকার শিক্ষিত ছেলে। অন্য একজনের জমি নিচে আমি 20 লাখ টাকা, সেই জমি 3 গুণ দিয়ে আপনার কাছ থেকে আমি 60 লাখ টাকা। এটা তো আমি জানি যে আপনি আমার তো বুঝবেন, যার কারণে যারা বুদ্ধিমান এদের কিন্তু বারবার বলা লাগে না। আমি দেখেন না, আমি সবসময় দেখেন কতগুলো চেক আমার বিভিন্ন লোকের সাথে বিভিন্ন সময় লেনদেন হয়। এই যে দেখেন, আপনার এই দেখেন, এই যে এখানে 60 লাখ টাকা আছে আমার, এই যে অ্যাকাউন্ট হোল্ডার আমি, সিগনেচার। সমস্যা না, আপনার অত দেখান লাগবে না, সমস্যা নেই। তাহলে বাড়ির কাজ ধরে দিয়েছেন? অবশ্যই। আরে আপনার বাড়ি হবে আমার মতো 3টে বাড়ি। আমি শুরু করবো, আমি চেষ্টা করব। যেই জমি যেই দামে বিক্রি করছেন আপনি জানেন, এলাকায় কারো জমি এত দামে বিক্রি হয় না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি আসি। তাহলে শালার বেঁচেছি, আয়ের বাড়ি দুটো করবো। যাই গোবিন্দর কাছে যাই, গোবিন্দ জায়গা বেঁচেছে 22 লাখ টাকা। বলদের ঘরে বলদ 22 লাখ, আর কম আছে 60 লাখ। শালার যাই মূর্খ, আমি 2000 সালে 3 পাস করেছি, যার কারণে আমার সম্মানটাই আলাদা। সুবীর কি গেছে? গেছে। এদিকে বাইরে একটা ফোন দে। হ্যালো ভাই,
ভাই হ্যাঁ আপনি একটু তাড়াতাড়ি আসতে হবে ভাই, তাড়াতাড়ি আসতে হবে, আমার জরুরি কাজ আছে তো। হ্যাঁ হ্যাঁ আপনি তাড়াতাড়ি আসেন ভাই, তাড়াতাড়ি আসতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে।